বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি কাজী শরীফচর অর্থাৎ কাজিরহাটের এই ঐতিহ্যবাহী একটি এলাকা। এই এলাকাটিতে এই চরটি দেখতে পাচ্ছেন যে কৃষকেরা তাদের ফসল তোলাতে ব্যস্ত, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আলু তুলছে। যদিও আসলে এখন আলুর দাম তেমন একটি বেশি নয়। যা হোক, আমরা জানবো যে আজকে এই দেখতে পাচ্ছেন যে সুন্দর এই আলুর যে লাগিয়েছে এই চরে, দেখতে পাচ্ছেন সুন্দর আলু হয়েছে। ভাই কেমন আসলে, আপনি তো কতটুকু আবাদ করেছেন আলু? এই মোটামুটি আধা বিঘা। আধা বিঘাতে কেমন আসলে আশা করছেন কেমন হবে? 30-35 মন হবে। 30-35 মন। যাই হোক, আপনি কি এখন যে আলুর যে বাজার, তাতে কি আসলে কেমন মনে করছেন, যে লোকসান হবে নাকি আসলে? হ্যাঁ, রুকসান হবে এখন। লোকসান হবে। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান যে আলুর যে অবস্থা দামের, অর্থাৎ কৃষকদের মনে শান্তি নেই। কেননা যে আলুর বাজার একবারে নেমে গেছে, অর্থাৎ একটি সামঞ্জস্যপূর্ণ একটি বাজার থাকবে সেই আশাই তো করেন নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, দেখতেই পাচ্ছেন আলু গাছ তুলছেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি যে বাণিজ্য মন্ত্রণালয়কে, যে সবসময় যেন বাজার ব্যবস্থাটা একটি সামঞ্জস্যপূর্ণ থাকে, যাতে ভোক্তা এবং কৃষক বাঁচে, দুজন সবাই যাতে বাঁচতে পারে সঠিকভাবে। সম্মানিত সুধী ও প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।